স্পেশাল এমসিকিউ সেশন আজকে তোমাদের ডে 5 ঠিক আছে। তো তোমাদের একটা ক্লাস একটা ইউটিউবে আপলোড হয়েছে না, বাকিগুলো আজকে হয়ে যাবে। তো ইউটিউবের ক্লাসগুলো দেখে তোমরা সবাই খাতার মধ্যে নোট করো, ঠিক আছে। খাতার মধ্যে নোট না করলে লাভ হবে না, ঠিক আছে। খাতার মধ্যে নোট করবে, তারপরে এগুলো এক্সামের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে। যখনই আমরা ক্লাসের মধ্যে এমসিকিউ নিয়ে ডিসকাস করবো, প্রতিটা এমসিকিউ মনে করবে যে তোমার এক্সামের এমসিকিউ, ঠিক আছে। সে অনুসারে বুঝে শুনে এগুলো আনসার করার ট্রাই করো, উল্টা পাল্টা আনসার না করে এগুলো বুঝে শুনে আনসার করে যে কোনটার আনসার কি হতে পারে, ঠিক আছে। তাহলে প্র্যাকটিস করতে করতে এক্সামের জন্য এটা তোমরা ফাইনাল প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকে সেশন আমরা স্টার্ট করছি। কি আছে কোশ্চেন দেখো, তারপরে আনসার করব। ফার্স্ট কোশ্চেন, টোটাল ওয়েট অফ হিউম্যান প্লাসেন্টা। টোটাল ওয়েট অফ হিউম্যান প্লাসেন্টা। টোটাল ওয়েট অফ হিউম্যান প্লাসেন্টা 100 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, 550 গ্রাম। কোনটা আনসার বলুন? চারটা অপশন দেওয়া আছে, 100, 250, 500, 550। তো এটা একটা রেশিও আছে, একটা প্লাসেন্টা আর একটা ফিটাস, ঠিক আছে। 1:6, ঠিক আছে। দ্যাট মিন্স ফিটাস ওয়েট যদি 300 হয়, প্লাসেন্টার ওয়েট কত? 500, ঠিক আছে। তো এখানে যদি তুমি 6 কাট করো, এখানে 2, এখানে 2, ঠিক আছে। 5, 6, 1 হয়তো কাটাকাটি করলে হয়তো। তো কত রেশিও কত? প্লাসেন্টা এন্ড ফিটাস, ঠিক আছে। বাচ্চা যদি 3000 কেজি হয়, ঠিক আছে, 3000 গ্রাম, ঠিক আছে, তাহলে প্লাসেন্টা কতটুকু হয়? 500 গ্রাম, ঠিক আছে। এই জন্য এটা রেশিও কত হয়? 1:6। কারেক্ট आंसर কোনটা? 500 গ্রাম, ঠিক আছে। বুঝা গেল? আচ্ছা, প্লাসেন্টাতে দুটো পার্ট থাকে, একটা থাকে ম্যাটারনাল পার্ট আর একটা থাকে ফিটাল পার্ট, ঠিক আছে। একটা থাকে ম্যাটারনাল আর একটা থাকে ফিটাল। ম্যাটারনাল পার্ট, এটার আরেকটা নাম কি? এমনিয়ন, কি থাকে? আর এটা ওরিয়ন, ঠিক আছে। প্লাসেন্টাতে লোব কয়টা থাকে? লোব এক্সামে আসে কিন্তু, লোব বা কর্টিলিডন কয়টা থাকে? 15 to 20, 15 to 29, ঠিক আছে। আর যদি একটাই আনসার বলে তখন 29, ঠিক আছে। বুঝা গেল? প্লাসেন্টা কেমন থাকতে? অনেকটা এরকম রাউন্ড শেপের, এখান থেকে কি যায়? আম্বিলিকাল কর্ড, ঠিক আছে। আর মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে লোব থাকে, ঠিক আছে। এমন ভাবে লোব থাকে। এই যে লোবগুলো কয়টা লোব থাকে? কর্টিলিডন বা লোব কয়টা? 15 to 29, ওকে, কর্টিলিডন, ঠিক আছে। বুঝা গেল? প্লাসেন্টা। তো কারেক্ট आंसर সি। হ্যাঁ, নেক্সট, oxygenated blood found in umbilical vein, umbilical artery, pulmonary artery, both. কোনটা? both 2 and 1, ঠিক আছে, মানে both A and B, ঠিক আছে। এটা কোনটা? oxygenated blood, এখানে কিন্তু কোনো এজ গ্রুপ বলেনি। যখন কোনো এজ গ্রুপ না থাকে তখন এটা কি? অ্যাডাল্ট, ঠিক আছে। যদি কোনো এজ গ্রুপ না থাকে তখন এটা অ্যাডাল্ট। তো এটা কি? হার্ট, ঠিক আছে। তো হার্টের যে সার্কুলেশন, এদিকে কি থাকে? ইন্টেরিয়র ভেনা কাভা, এটা থাকে সুপিরিয়র ভেনা কাভা, ঠিক আছে। এটা থাকে রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। আবার এদিকে কি থাকে? পালমোনারি আর্টারি থাকে। কি থাকে? পালমোনারি আর্টারি থাকে। পালমোনারি আর্টারি থেকে ব্লাড কই যায়? ব্লাড যায় লাংসে যায়,
বুঝলেন লাংসে যায়, এটা কি পালমোনারি ঠিক আছে। তো পালমোনারি থেকে তারপরে এটা কই যায় পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন দিয়ে লেফট এট্রিয়ামে যায় ব্লাড, ঠিক আছে পালমোনারি ভেইন। ঠিক আছে। তো কি আছে অক্সিজেনেটেড ব্লাড। তো অক্সিজেনেটেড ব্লাড কি এখানে এখানে যে ব্লাডটা আসে এটা কি ব্লাড আসে ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে কোন দিক দিয়ে ইনফিরিয়র ভেনা কাভা এন্ড সুপিরিয়র ভেনা কাভা, ঠিক আছে আসে কোথায় রাইট এটিএমে আছে, ঠিক আছে রাইট এটিএম থেকে ব্লাডটা কই যায় রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে কই যায় ব্লাডটা পালমোনারি আর্টারি দিয়ে লাংসে যায়, কই যায় লাংসে, লাংসে কেন যায় পিউরিফিকেশনের জন্য যায়, ঠিক আছে পিউরিফাই হওয়ার পরে ব্লাডটা আবার কই যায় পালমোনারি ভেইন দিয়ে কই যায় লেফট এটিএমে যায়, ঠিক আছে লেফট এটিএমে যায়, লেফট এটিএম থেকে লেফট ভেন্ট্রিকল তারপরে বডিতে সার্কুলেট হয়, ঠিক আছে এয়ারওয়াটা দিয়ে বডিতে সার্কুলেট হয়, ঠিক আছে। তো এটা নরমাল জিনিস, বাট এখানে কি লেখা আছে অক্সিজেনেটেড ব্লাড। তো নরমালি অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যাডাল্টের জন্য কি যে ব্লাড সার্কুলেশন হয় এখানে ব্লাড সার্কুলেশনে একটা থাকে অক্সিজেনেটেড ব্লাড আর একটা থাকে ডিঅক্সিজেনেটেড, একটা অক্সিজেনেটেড একটা ডিঅক্সিজেনেটেড, ঠিক আছে। তো অক্সিজেনেটেড ব্লাড অ্যাডাল্টে আর্টারি না ভেইন দিয়ে যায় আর্টারি দিয়ে যায়, আর ডিঅক্সিজেনেটেড ব্লাড ভেইন দিয়ে যায়, ঠিক আছে। বাট বাচ্চাদের ক্ষেত্রে কি হয় ফিটাস ঠিক উল্টাটা হয়, কিরকম হয় অক্সিজেনেটেড আর একটা ডিঅক্সিজেনেটেড, অক্সিজেনেটেড যায় কোন দিক দিয়ে ভেইন আর ডিঅক্সিজেনেটেড যায়, ঠিক আছে। তো একটা হচ্ছে আম্বিলিক্যাল আর্টারি আর একটা আম্বিলিক্যাল ভেইন। তো আম্বিলিক্যাল কর্ডের মধ্যে কি থাকে টু আর্টারি ওয়ান ভেইন, তাহলে আর্টারি দিয়ে কি যায় অক্সিজেনেটেড না ডিঅক্সিজেনেটেড, আর্টারি দিয়ে কি যায় ফিটাসের ক্ষেত্রে আর্টারি দিয়ে কি যায় ডিঅক্সিজেনেটেড যায় আর ভেইন দিয়ে, তাহলে এখানে আনসার কোনটা বি নাম্বার। কোনটা আনসার তো তুমি বুঝো না কোন জায়গায় অসুবিধা হল এটা দেখো এত কনফিউজ কেন, ঠিক আছে। আর অ্যাডাল্টের কাছে কি হয় ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ভেইন দিয়ে যায় ডিঅক্সিজেনেটেড আর অক্সিজেনেটটা আর্টারি দিয়ে। During pregnancy, linear scar present in mother's abdomen. It is called okay. তো এটা কি মাদার অ্যাবডোমেন, ঠিক আছে। এখানে কি থাকে আম্বিলিকাস থাকে, আম্বিলিকাস থাকে এখানে, একটা লাইন থাকে ঠিক সিম্পাইসিস পিউবিস থেকে আম্বিলিকাস হয়ে জিপি স্টার্নাম পর্যন্ত, ঠিক আছে। একটা লাইন থাকে সিম্পাইসিস পিউবিস থেকে আম্বিলিকাস পর্যন্ত,
ঠিক আছে, আর কিছু লাইন থাকে লোয়ার অ্যাবডোমেনে, ঠিক আছে, এমন ভাবে থাকে। থাকে থাকে তো, তো এগুলা কি, প্রতিটার নাম কি? এটা 1, এটা 2, আর এগুলা সবগুলা, ঠিক আছে, কোনটার কি নাম? নিচে 1 নাম্বারটা লিনিয়ার একটা, 1 নাম্বার মানে সোজা যেটা আছে লিনিয়ার ডায়াগ্রাম, ঠিক আছে। তো লিনিয়ার ডায়াগ্রামটা কই থাকে? জি সিম্পাইসিস পিউবিস টু জিপিস্টার্নাম, ঠিক আছে, সিম্পাইসিস পিউবিস টু জিপিস্টার্নাম, ঠিক আছে। এখানে সিম্পাইসিস পিউবিস থাকে, ঠিক আছে, এখানে জিপিস্টার্নাম। তাহলে লিনিয়ার ডায়াগ্রামটা কি? ডার্ক ব্রাউন, হ্যাঁ, কি ডার্ক ব্রাউন লাইন কোন জায়গা থেকে? সিম্পাইসিস পিউবিস টু লিনিয়ার ডায়াগ্রাম, ক্লিয়ার? লিনিয়ার বাদে কি? হোয়াইট, কি হোয়াইট মার্ক কোন জায়গা থেকে আছে? সিম্পাইসিস পিউবিস টু umbilicus, ক্লিয়ার? সিম্পাইসিস পিউবিস টু এটা কি umbilicus, এটা লিনিয়ার অ্যালবা, কালারটা কি? হোয়াইট কালার, আর লিনিয়ার ডায়াগ্রাম ডার্ক ব্রাউন, ডার্ক ব্রাউন। স্ট্রাইগোবিডাম কি? স্ট্রাইগোবিডাম 3 নাম্বারটা স্টার্ট স্ট্রেচ মার্ক, মান অন লোয়ার abdomen, ক্লিয়ার? স্ট্রেচ মার্ক অন লোয়ার abdomen, লোয়ার abdomen আছে স্ট্রেচ মার্ক। প্লাজমা কি? প্লাজমা কি? ফেস মার্ক, ঠিক আছে, ঠিক এই জায়গার মধ্যে মার্কস করে, ঠিক আছে, ফেস মার্ক, বাটারফ্লাই শেপ। তো এগুলা কি? সবগুলা প্রেগন্যান্সি সাইন। কি সাইন? প্রেগন্যান্সি সাইন, ঠিক আছে, ক্লিয়ার? কোনটা লিনিয়ার নাইগ্রা, কোনটা লিনিয়ার আলবা, কোনটা স্ট্রাইগোবিডাম, প্লাজমা, সব ক্লিয়ার? কারেক্ট आंसर কি? কারেক্ট आंसर কি? During pregnancy, linear scar present in the mother's abdomen. কোনটা? লিনিয়ার ডায়াগ্রাম এখানে লেখা আছে কোন কিছু? ডার্ক ব্রাউন সিম্পাইসিস পিউবিস লোকেশন লেখা আছে। কারেক্ট आंसर কি? স্ট্রাইগোবিডাম। হ্যাঁ, তো স্ট্রেস মার্ক কোশ্চেনের आंसर কি সবসময় কি একই রকম ভাবে দেয় নাকি? বুঝতে লাগে কোনটার आंसर কি? লিনিয়ার স্কার, তো স্কার মার্ক প্রেজেন্ট না, এটা স্কার মার্ক, স্ট্রেচ মার্ক, স্কার মার্ক সেম তো, ঠিক আছে। কারেক্ট आंसर লিনিয়ার ডায়াগ্রাম কি? এখান থেকে এখানে ডার্ক ব্রাউন, লিনিয়ার আলবা এখান থেকে এখানে হোয়াইট মার্ক, আর স্ট্রাইগোবিডাম স্ট্রেচ মার্ক, স্কার মার্ক, ঠিক আছে। সুচার প্রেজেন্ট ইন টু প্যারাইটাল বোন। তো সুচার আশা করি সুচার তোমরা জানো, অনেকবারই পড়ানো হলো, ঠিক আছে। এটা কি?
वन की फ्रंटल सुचर, टू की 3 4 5 এগুলো কি अच्छा नेक्स्ट की बोन, नेक्स्ट बोन की बोन 1 2 3 4 बोन वन की टू এগুলো কত এই কালার বলে এই কালার টু কি তোমরা যদি মনে করো ক্লাসে পরীক্ষার মধ্যে মুখস্থ করে কলেজের মধ্যে পরীক্ষা দেবে তাহলে কিন্তু সিলেকশন একেবারে হবে না, ঠিক আছে। तो बोन की सूचक की যদি মনে করে এগুলো মুখস্থ হবে সিলেকশন 100% হবে না, ঠিক আছে। যদি না বুঝে যদি এগুলো মুখস্থ করো কোনো লাভ নেই, এর থেকে ভালো কোর্স কি থাকে 1 इंटीरियर এটা একটা নাম কি কি আছে সুচার, ঠিক আছে। কি আছে সুচার ফ্রন্টাল সুচার নাম্বারে দেখো যে কালার আছে সেই কালারে ফ্রন্টাল করোনাল সেজাইটাল স্কোয়ামোসাল রিল্যান্ডয়েড, ঠিক আছে। বোনের মধ্যে ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল আর অক্সিপিটাল। ফন্টানের এন্টিরিয়র ফন্টানের পোস্টেরিয়র ফন্টান এন্টিরিয়র ফন্টানের নাম কি ব্র্যাগমা, কবে ক্লোজ হয় 12 to 18 মান্থ, পোস্টেরিয়র 6 উইকস, ঠিক আছে। তোমরা যদি না পড়ো যা পড়াই এখান থেকে কিন্তু এক্সাম থাকবে, যদি না পড়ো এটা তোমাদের লস। ক্লাসগুলো সবগুলো রেকর্ডেড থাকে, এরপরে ক্লাসের পরে পরীক্ষার পরে যদি বলো যে কোশ্চেন কমন হয়নি কোনো লাভ নেই, ক্লাস তো রেকর্ড আছে পুরা দুনিয়া দেখে ক্লাসগুলো, ঠিক না। তো যদি না পড়ো তোমাদের লস, যদি তোমরা এগুলো মুখস্থ করো লাভ নেই। বারবার এখন তো কেউ কলেজের স্টুডেন্ট না তোমরা বারবার বলারও ঠিক না, ঠিক আছে। তো না পড়লে তোমাদের লস, যা পড়াই সব এখান থেকেই থাকবে, এটার বাইরে কোনো কোশ্চেন আসবে না। আগের বারও তোমাদের যখন গভর্নমেন্টের এক্সামে 85% 83% কমন ছিল, ঠিক আছে। যারা আগের বারে কোশ্চেনে ছিল 85 83% কমন, তো সিলেকশনে 83 লাগে না। 60 83 এর মধ্যে 50 নাম্বার, যারা 50 নাম্বার কারেক্ট মানে পায় তারাই সিলেক্ট। তো যা পড়াই তাই আসে কোশ্চেনে, না পড়লে যদি মুখস্থ করো তো তোমাদের সিলেকশন হবে না। মুখস্থবিদ্যা কোনো কাজ নেই, ঠিক আছে। এক্সামের জন্য মুখস্থবিদ্যা কোনো কাজ নেই, এটা কলেজের এক্সাম না, ঠিক আছে। যদি বুঝে না পড়ো কোনো লাভ নেই।
ঠিক আছে, এগুলো কিন্তু আগেও একবার করানো হয়েছিল, এখন আবার করাচ্ছি। ঠিক আছে, ক্লাসগুলো সব রেকর্ডে আছে, সবগুলা ক্লাস থেকে দেখবে পরীক্ষাতে কোশ্চেন থাকবে। ঠিক আছে, না করলে কোনো লাভ নেই। সুচার প্রেজেন্ট ইন টু প্যারাটাল বোন, আনসার কোনটা? কোনটা? সুচার প্রেজেন্ট ইন টু প্যারাটাল বোন বলে দি তুক্কা। হ্যাঁ, ফ্রন্টাল, স্যাজিটাল, করোনাল, ল্যাম্পেরাল। তোমরা যদি না বুঝো ক্লাসে যদি রেসপন্স না করো, আমার পড়া নেই, আমি শুধু পড়াবো। ঠিক আছে, আর বারবার কোশ্চেন জিজ্ঞেস করার কোনো দরকার নেই। ঠিক না? বাচ্চারা পড়াগুলো সব আনসার কোনটা? হ্যাঁ, স্যার বলো। তোমার কি বুঝতে অসুবিধা হবে? তো কোশ্চেন কি আছে? ইমপ্রুভ করো। ঠিক আছে, এভাবে কিন্তু হবে না। এত কিছু বোঝানোর পরও তুমি এতক্ষণ চিন্তা করো কি আনসার, কি আনসার। এখানে কি লেখা আছে? প্যারাইটাল বোন লেখা আছে না, প্যারাইটাল বোন। তো প্যারাইটাল বোনের মাঝখানে কোনটা আছে? তো এটাই সব কোশ্চেন, এতক্ষণ চিন্তা করতে লাগে। হ্যাঁ, ট্রিপল টেস্ট ইউজ টু ডায়াগনোজ। কোন টেস্টের জন্য আমরা করি ট্রিপল টেস্ট? কি আছে? ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। কোনটা আনসার বলো? ট্রিপল টেস্ট আরেকটা নাম কি? ফিটাল অ্যানোমালি স্ক্যান। কি নাম? ফিটাল অ্যানোমালি স্ক্যান। কবে করি আমরা এটা? সব প্রেগন্যান্ট মাদারের জন্য আমরা ফিটাল অ্যানোমালি স্ক্যান করি। ঠিক আছে, কেন ফিটাল অ্যানোমালি স্ক্যান করি? যাতে কোনো অ্যাবনর্মালিটিস বা কোনো কনজেনিটাল ডিফেক্ট যদি থাকে, এগুলো যদি মানে ফিটাসের মধ্যে থাকে, তখন এটা আমরা যাতে ইজিলি আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, কি স্ক্যান? ফিটাল অ্যানোমালি স্ক্যান। ফিটাল অ্যানোমালি, ফিটাল অ্যানোমালি স্ক্যান। ঠিক আছে, এটা আমরা কিসে থেকে করি? স্যাম্পল কিনি, স্যাম্পল ব্লাড থেকে করি। ঠিক আছে, কবে করি? টাইম 22-24 উইকস। ফিটাল অ্যানোমালি স্ক্যান। ফিটাল অ্যানোমালি স্ক্যান কার করি? মা না বাচ্চা? মা, বাচ্চা, মা, একটা তো আছে। ঠিক আছে, মা বাচ্চা দুজনের করে ফিটাল অ্যানোমালি স্ক্যান। তো এটা পারপাস কি? congenital abnormality, Down syndrome, তারপরে ইনফেকশন, twin pregnancy, multiple pregnancy। ঠিক আছে, তো এগুলোর জন্য আমরা ফিটাল অ্যানোমালি স্ক্যান করি। তো ফিটাল অ্যানোমালি স্ক্যান আমরা স্যাম্পল কিনি, ব্লাড নিই, কার থেকে? মা থেকে ব্লাড নিই। কবে নিই? প্রেগন্যান্সি 20 থেকে 24 উইকসের মধ্যে আমরা স্যাম্পল নিই। কেন নিই? বিভিন্ন ধরনের প্রবলেম, কনজেনিটাল অ্যাবনরমালিটিস, ডাউন সিনড্রোম, ইনফেকশন, মাল্টিপল প্রেগন্যান্সি, এগুলো ডিটেক্ট করার জন্য আমরা ফিটাল অ্যানোমালি স্ক্যান করি। ঠিক আছে, তো ফিটাল অ্যানোমালি স্ক্যানে আমরা কোনটা করি? ডাউন সিনড্রোম। ঠিক আছে,
তো ফিটাল অ্যানোমালি স্ক্যানের মধ্যে একটা আছে ট্রিপল টেস্ট, একটা আছে কোয়াড্রিপল টেস্ট, ঠিক আছে? তিনটা টেস্ট নিয়ে যখন আমরা করি এটার নাম কি ট্রিপল টেস্ট। ট্রিপল টেস্ট, তো ট্রিপল টেস্টে একটা আছে ট্রিপল আর একটা আছে কোয়াড্রিপল টেস্ট, ঠিক আছে? ট্রিপল টেস্ট আমরা কি কি টেস্ট করি? আলফা ফিটোপ্রোটিন, তারপরে হিউম্যান কোরিওনেটিক গোনাডোট্রপিন, ঠিক আছে? আনকনজুগেটেড এস্ট্রাডিওল। আর কোয়াড্রিপল টেস্টে আমরা কি করি? এখানে তিনটা তো আছে, 3 প্লাস আর একটা কি ইনহিবিন এ, কি করি? ইনহিবিন এ, ঠিক আছে? এখানে তো তিনটা করি, যখন এই তিনটা টেস্ট করি তখন এটার নাম কি ট্রিপল টেস্ট। আর যখন চারটা করি, তিনটা তো আছে সঙ্গে আরেকটা যদি করি ইনহিবিন এ, তখন এটা কোয়াড্রিপল টেস্ট, ঠিক আছে? একসঙ্গে চারটা টেস্ট করি, ঠিক আছে? आंसर যদি কেউ মনে করো শুধু কোশ্চেন আর आंसर করবে, লাভ নাই। কারণ কি কোশ্চেন আর आंसर নাও আসতে পারে পরীক্ষাতে, এখানে যা ডিসকাস করি এগুলো পরীক্ষাতে আসবে, ঠিক আছে? ওই কোশ্চেন আর आंसर নাও আসতে পারে, সম্ভাবনা কম, কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে, ডিটেইলস এক্সপ্লেনেশন করব। এমন যদি করতাম তাহলে তো শুধু কোশ্চেন আনসার বলে যাবে না, এটা आंसर কি, এটা आंसर কি, হ্যাঁ এটার आंसर কি, বাস এতরে শেষ না। তো পড়ো, ঠিক আছে? স্টাডি করো, স্টাডি না করলে শুধু কোশ্চেন आंसर করে লাভ নেই। আফটার ডেলিভারি ইউটেরাস রিটার্ন টু নরমাল পজিশন, ইট ইজ কল্ড পারপেরিয়াম ইনভলিউশন রিসোলিউশন পোস্টপার্টাম। কি বলে? তো দুইটা টার্ম আছে, একটা হচ্ছে পারপেরিয়াম কি রিটার্ন of maternal reproductive organ to normal or pre-pregnant state কি প্রেগন্যান্সির পরে, প্রেগন্যান্সি ও ডেলিভারি হওয়ার পরে মার সবকিছু রিপ্রোডাক্টিভ অর্গান, কারণ প্রেগন্যান্সি টাইমে ইউটেরাস বড় হয়, ঠিক আছে? ব্রেস্ট চেঞ্জ হয়, ঠিক আছে? প্রতিটা রিপ্রোডাক্টিভ অর্গান অনেকটা সাইজে বড় হয়, ঠিক আছে? এটা আবার নরমাল পজিশনে যে আসার যে সিস্টেমটা, আসার যে প্রসেসটা, এটার নাম কি পারপেরিয়াম, ঠিক আছে? তো এটার টাইম কত? উইদিন 6 weeks or 42 days, ঠিক আছে? এটা তিনটা স্টেজ আছে, একটা ইমিডিয়েট, একটা আর্লি আর একটা লেট। কি পারপেরিয়াম লেট। ইমিডিয়েট হবে উইদিন 24 hours, within 7 days, within 6, ঠিক আছে? তো পারপেরিয়াম কি? পারপেরিয়াম মানে নরমাল প্রি প্রেগন্যান্ট স্টেটে রিটার্ন করার যে প্রসেসটা, এটার নামে পারপেরিয়াম, ঠিক আছে? পারপেরিয়ামের টোটাল এক্সামের মধ্যে কোশ্চেন আছে, টোটাল ডিউরেশন অফ পারপেরিয়াম কত? পারপেরিয়ামের টোটাল ডিউরেশন কত? কত পারপেরিয়ামের ডিউরেশন? তো লেখাই তো আছে এখানে। তো ম্যাডাম তুমি পড়ো ভালো করে, ঠিক আছে? শুধু ক্লাসে আসলে লাভ নেই, এখানে তো লেখাই আছে, ঠিক আছে? কত? 6 weeks। ইনভলিউশন, ঠিক আছে? ইনভলিউশন মিন্স সেম, শুধু ইনভলিউশনের ক্ষেত্রে কি ইন্ডিকেট করে? ইউটেরাস। ইউটেরাসের নরমাল সাইজ কত? 7 সেন্টিমিটার, ঠিক আছে? আর এটা প্রেগন্যান্সি টাইমে এটা সাইজ কত হয়?
35, ঠিক আছে। তো নন প্রেগন্যান্ট, ঠিক আছে, নরমালি কত থাকে 7, প্রেগন্যান্সি টাইমে কত হয়। তো এটা আবার প্রেগন্যান্সি কমপ্লিট হওয়ার পর এটা আবার আগের জায়গা থেকে আসে, তো এটার নাম কি ইনভলিউশন, ঠিক আছে। আর সবগুলো অর্গান যদি আসে তখন এটার নাম পারপেরিয়াম, আর শুধু যদি ইউটেরাস আছে এটার নাম, ঠিক আছে। Circulus operation conduct for cervical incompetence, vaginal incompetence, rectal incompetence, urine retention। যারা অ্যাবর্শনের ক্লাসটা দেখেছে ওদের কাছে আনসারটা ইজি। কোনটা বলো? অ্যাবর্শনের ক্লাসে এটা আছে। কোনটা? একটা অ্যাবর্শন আছে, অ্যাবর্শনের মধ্যে অনেকগুলো অ্যাবর্শন আছে। অ্যাবর্শন মিন্স টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, ঠিক আছে। তো অনেকগুলো অ্যাবর্শন আছে, তার মধ্যে একটা অ্যাবর্শন আছে রিকারেন্ট অ্যাবর্শন, রিকারেন্ট অথবা হ্যাবিচুয়াল অ্যাবর্শন, রিকারেন্ট অথবা হ্যাবিচুয়াল অ্যাবর্শন, ঠিক আছে। তো এটার মধ্যে কি হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে মানে এটার মধ্যে কতবার হয়, মোর দেন 3 টাইম, মোর দেন 3 টাইম, ঠিক আছে। 3 বারের বেশি যদি অ্যাবর্শন হয় তখন এটা কি হ্যাবিচুয়াল অ্যাবর্শন, ঠিক আছে। এটার রিজন কি, ফার্স্ট ট্রাইমেস্টারে কেন হয়, ফার্স্ট আর এটা সেকেন্ড। ফার্স্ট ট্রাইমেস্টারে হয় congenital abnormality, আর সেকেন্ড ট্রাইমেস্টারে হয় cervical incompetence, cervical incompetence, ঠিক আছে। তো এটা যখন হয় তখন একটা অপারেশন করা হয়, ঠিক আছে। সার্ভাইকাল ইনকম্পিটেন্স হয় যখন হয় তখন একটা অপারেশন করা হয়। অপারেশনটার নাম কি, ম্যাকডোনাল্ড সুচার, ম্যাকডোনাল্ড সুচার, ঠিক আছে। তো ম্যাকডোনাল্ড সুচারটা কবে করা হয়, 14 উইকস অফ জেস্টেশন, 14 উইকস অফ জেস্টেশন। আর রিমুভ কবে করা হয়, রিমুভ 14 ডেজ বিফোর ইডিডি, ঠিক আছে। 14 ডেজ বিফোর ইডিডি। তো এটা কি, এটা অ্যাবর্শন যখন এখানে কি থাকে, বাচ্চা থাকে, তো বাচ্চা থাকে, তো বাচ্চার ওয়েট যখন বাড়ে তখন সার্ভিক্সের মধ্যে প্রেসার হয়, যখন প্রেসার হয় এটা প্রেসারটা নিতে পারে, তখন বাচ্চা আবার নিচের দিকে চলে আসে। তো নিচের দিকে যে আসে এটাই অ্যাবর্শন। এরকম যদি পর 3 বার হয় তখন এটার নাম কি রিকারেন্ট, এটা আরেকটার নাম কি হ্যাবিচুয়াল। মোর দেন 3 টাইমস। ফার্স্ট কেন হয়, কোনো ক্রোমোজোমের ডিফেক্ট, আর সেকেন্ড কেন হয় সার্ভাইকাল ইনকম্পিটেন্স। সার্ভাইকাল ইনকম্পিটেন্স সার্ভিক্সের পাওয়ার কম থাকে, ঠিক আছে, মাসেল পাওয়ার কম থাকে। তো এরকম যাতে না হয় সার্ভিক্সে কি করেন, একটা সুচার দিয়ে এটা সুচার করে, ঠিক আছে, ক্লোজ করে দেয়। এটার নাম কি ম্যাকডোনাল্ড সুচার বা সার্কুলাস অপারেশন। কবে করে, 14 উইকস জেস্টেশনে করে, আবার এটা রিমুভ করে ডেলিভারি 14 দিন আগে। আচ্ছা কোনটা, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, ক্লিয়ার?
continuous, 24 continuous. আজকে করতে হবে স্টুডেন্ট আমাদের আমরা পুরো কি অ্যাকসেস দিয়ে দাও তাহলে তুমি কেন লেখা করতে টোটাল 7 अच्छा कौन है ठीक है क्लियर आंसर कोनटा सर्वाइकल इनकॉम्पिटेंस ठीक है तो आंसर बोलो 1 ग्राम फैट इज इक्वल टू 4 किलो कैलोरी 9 किलो कैलोरी 13 किलो कैलोरी 14 किलो कैलोरी कोनटा बोलो आंसर बोलो कोनटा नाइन श्योर प्रोटीन फैट CHO মানে কার্বোহাইড্রেট ঠিক আছে প্রোটিন থেকে কতটুকু 4 কিলো ক্যালোরি ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি CHO থেকে 4 কিলো ক্যালোরি ঠিক আছে তো 1 গ্রাম ফ্যাট আমরা যদি 1 গ্রাম ফ্যাট খাই ঠিক আছে ফ্যাট কি চিকেন ঠিক আছে মাছ মাংস এগুলো সব কি ফ্যাট ঠিক আছে তো এগুলা যদি আমরা খাবার খাই কার্বোহাইড্রেট কি যে ভাত খাই ঠিক আছে রুটি সব কার্বোহাইড্রেট আর প্রোটিন কি মাছ মাংস থেকে প্রোটিন আছে তো আমরা যদি কোন 1 গ্রাম খাই কতটুকু শক্তি পাই শক্তিটা কি ক্যালোরি কতটুকু 9 কিলো ক্যালোরি ঠিক আছে ক্লিয়ার নেক্সট which carbohydrate is necessary for human body কোনটা স্টার্চ সুগার সেলুলোজ গ্লুকোজ ঠিক আছে নেক্সট হাইয়েস্ট সোর্স অফ ভিটামিন এ কোনটা পটেটো আমলা ভিটামিন সি ক্যারট কি গাজর ঠিক আছে ভিটামিন এ যদি আমরা না ঠিকমতো খাই এটা ডেফিসিয়েন্সি কি হয় ইউটিউবে ক্লাসের মধ্যে দেওয়া আছে নিউট্রিশন ক্লাস ডেফিসিয়েন্সি কি হয় নাইট ব্লাইন্ডনেস কি হয় নাইট ব্লাইন্ডনেস ভিটামিন এর কেমিক্যাল নেম কি রেটিনল না ভিটামিন এর কেমিক্যাল নেম রেটিনল ঠিক আছে নাইট ব্লাইন্ডনেস রেটিনল নেক্সট in old age person deficiency of vitamin D chemical name ki cholecalciferol তো একটা অ্যাডাল্ট আর একটা চিলড্রেন অ্যাডাল্ট কি হয় অস্টিওমেলেসিয়া আর চিলড্রেনে কি হয় রিকেটস কারেক্ট आंसर কি কারেক্ট आंसर কি কারেক্ট आंसर কি হ্যাঁ রিকেটস
অ্যানিমিয়া বেরিবেরি। বেরিবেরি কেন হয়? বেরিবেরি এটা কোন ভিটামিনের জন্য হয়? ভিটামিন B1, ঠিক আছে। থায়ামিন। In children deficiency vitamin D কি হয়? Rickets. Rickets grocery is due to deficiency of okay. Rickets grocery মানে সোয়েলিং, ঠিক আছে, বোনগুলো সোয়েলিং হয়ে যায়। কেন হয়? ভিটামিন ডি। Hypocapnia is due to deficiency of copper, zinc, sodium, iron. হাইপো কপার মানে কপার লেভেল যখন কমে যায়, ঠিক আছে, তখন এটাকে কি বলে? হাইপোক্যাপনিয়া, ঠিক আছে। কত থাকে? 70 to 150 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। তো কারেক্ট आंसर কোনটা? হ্যাঁ, ঠিক আছে। যদি 70 নিচে কমে যায়, 70 নিচে যদি চলে আসে, তখন এটা কি মানে লো কপার, ঠিক আছে। যখন কপার কম থাকে তখন কি হয়? হাইপোকপারমিয়া, ঠিক আছে। ব্লাডের মধ্যে কপার লেভেল যখন কম থাকে তখন এটা হয়, ঠিক আছে। পুয়ার ম্যান মিট, পুয়ার ম্যান মিট ইজ নোন এজ, ঠিক আছে। যারা পুয়ার ম্যান কারা? যারা গরিব লোক, ঠিক আছে, গরিব লোক। তো গরিব লোকের খাওয়ার মানে মিট মানে কি? মাংস, ঠিক আছে। তো গরিব লোক কি ডেইলি মাংস খেতে পারে? তো এটার মধ্যে সবচেয়ে কম কম পয়সায় কোনটা পাওয়া যায়? পালস, ঠিক আছে। পালস এগুলা গরিব লোকরা সবসময় খেতে পারে না, ঠিক আছে। পালস যেটা ডাল, এটার নাম কি? পুয়ার ম্যান মিট, ঠিক আছে। আরেকটা আছে রেফারেন্স প্রোটিন। রেফারেন্স প্রোটিন কোনটা? এগ, ঠিক আছে। একটা মানে একটা এগতে কত গ্রাম প্রোটিন পাওয়া যায়? 6 গ্রাম প্রোটিন, ঠিক আছে। লস অফ হাইট অ্যাকর্ডিং টু এজ নোন এজ স্টান্টিং, ঠিক আছে। আর যদি ওয়েট লস হয়, ঠিক আছে, ওয়েট যদি লস হয় ওয়েস্টিং, ঠিক আছে। ডব্লিউ আর ডব্লিউ, ঠিক আছে। স্টান্টিং মিন্স হাইট, loss of weight wasting, ঠিক আছে। next thing, normal body temperature is 98.6. কি কি সাইড আমরা করতে পারি? ওরাল, অ্যাক্সিলা, আরেকটা রেকটাম। তো ওরালে কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট। অ্যাক্সিলাতে কত? -1 97.6 ডিগ্রি ফারেনহাইট। আর রেকটামে কত? এটা +1 99.6 ডিগ্রি ফারেনহাইট। তো নরমাল কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। ক্লিয়ার? মানে এক্সামে কি ওরাল না না, নরমাল এটাই, ঠিক আছে। ওরালের এটা যখন আপনি এটা হচ্ছে নরমাল, তো নরমালটা ওরালে আমরা ধরি, ঠিক আছে। আর মোস্ট অ্যাকুরেট কোনটা? মোস্ট অ্যাকুরেট, ঠিক আছে। আর মোস্ট কমন কোনটা? ঠিক আছে। যে মোস্ট কমন যেটা আমরা বরাবর চেক করি, মুখে কি চেক করি আমরা, অ্যাক্সিলারে চেক করি না। কোর বডি টেম্পারেচার যদি বলে, কোর বডি মানে ভিতরে কোনটা ইনসার্ট করে, ঠিক আছে, রেকটামে, ঠিক আছে। কোর বডি মানে শরীরের ভিতরে, ঠিক আছে, রেকটাম, কোর বডি টেম্পারেচার। হ্যাঁ, নেক্সট, the ratio of potassium permanganate for mouthwash, মাউথওয়াশের জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ফর্মুলা কি? NaNO4। কিভাবে ইউজ করি আমরা? 1:5000, ঠিক আছে। যারা আনকনশিয়াস পেশেন্ট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর জল নিয়ে এটা আমরা মিক্স করে এই রেশিওতে 1:5000 রেশিওতে মিক্স করে তারপরে মাউথ ওয়াশ করি, ঠিক আছে। রেশিও কোনটা? 1:5000।
ঠিক আছে? বুঝা গেল? করো, যেগুলো আছে আবার ক্লাসে আপলোড করা হবে, আজকে বাকি আজকে 2টা আপলোড করা হবে, ঠিক আছে? করো, ভালো করে বুঝে বুঝে করো, ঠিক আছে? মুখস্থ করে কোনো লাভ নেই, মুখস্থ বিদ্যায় এগুলো মনে থাকে না, ঠিক আছে? আর পরীক্ষার জন্য বিশেষ করে মুখস্থ করে কোনো লাভ নেই। তুমি যত মুখস্থ করবে তত তোমার সিলেকশন কনফার্ম হবে না, ঠিক আছে? যতক্ষণ না বুঝে বুঝে করবে ততক্ষণ পর্যন্ত কোনো লাভ নেই। যদি না বুঝো ফোন করো, মেসেজ করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে না? বাট মুখস্থ করতে যাও না, মুখস্থ করে কোনো লাভ নেই, ঠিক আছে? চলো আজকে ক্লাস এতটুকু, থ্যাংক ইউ।